নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে একটি বিরাট সুখবর। নতুন বছর অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। তো কারা টাকা পেলেন এবং কোন কোন জেলায় টাকা দেওয়া হলো, তো বন্ধুরা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। 2025 সালের কৃষকদের জন্য নতুন আপডেট। পশ্চিমবঙ্গ ভারতের একটি কৃষিপ্রধান রাজ্য, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির উপর নির্ভরশীল। কৃষকরাই হলেন আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ, কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন। পশ্চিমবঙ্গের কৃষকেরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমাজের ভিত্তি করে তোলেন। পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক গ্রামে বাস করেন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকরা খুব পরিশ্রমী, ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প, যা বর্তমানে কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প রূপে প্রকাশ পেয়েছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2018 সালের 1 জানুয়ারি থেকে চালু করেছে। 2021 সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা হচ্ছে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে 10,000 টাকা পান, যা 2টি কিস্তিতে প্রদান করা হয়, এবং 1 একরের কম জমির মালিকেরা জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা পান। কৃষক বন্ধু প্রকল্পের জীবন বীমার সুবিধা হচ্ছে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো নিবন্ধিত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024 সালের, যেটা ছিল দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা। এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে। ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। বিগত কিস্তির টাকা দেওয়ার তারিখগুলি ছিল 2021 সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 17 জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 8 ডিসেম্বর। 2022 সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 27 জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 21 ডিসেম্বর। 2023 সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 26 এপ্রিল, দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 12 ডিসেম্বর। 2024 সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 12 জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 22 নভেম্বর। তো বন্ধুরা, বিগত বছরে অর্থাৎ 2024 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন, কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি ছাড়া জল কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। যদিও সরকার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো মে মাসের 14 তারিখের পর টাকা দেওয়া শুরু হতে পারে। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলাতে সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করতো। কিন্তু বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরিভাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকেরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষক যারা রয়েছেন, তারা আগে টাকা পাবেন, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপর আসবে ডিডিএ অ্যাপ্রুভড, আসার পর তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। এদিকে 2024 সালের 22 নভেম্বর যেদিন রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল, সেদিন অনেক কৃষক নথি সংক্রান্ত সমস্যার কারণে টাকা পাননি। সরকারি সমীক্ষা বলেছে প্রায় 5% কৃষক তখন রবি মৌসুমে টাকা থেকে বঞ্চিত হন। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তাদের মধ্যে অনেকেই মার্চ মাসে টাকা পেতে আরম্ভ করেছেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যেসব কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে
কিন্তু এখনও টাকা পাননি, শুধুমাত্র তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য দুঃসংবাদ। কারণ এই কৃষকদের অ্যাকাউন্টে আগে থেকেই টাকা পাঠানো হয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যাংকের ইকেওয়াইসি সমস্যা বা অন্য কোনো কারণে টাকা রিটার্ন হয়ে গেছে। তাই তাদের জন্য নতুন করে টাকা পাঠানো হবে না। এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ দিনাজপুর এইসব জেলার বহু কৃষক রয়েছেন যারা রবি মৌসুমে টাকা পাননি। তবে আশার খবর হলো এই চলতি এপ্রিল মাসের মধ্যেই তাদের অ্যাকাউন্টে বাকি টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে। আজকেও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, এমন খবরটাই কিন্তু পাওয়া গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।